ওইটুকু তো হবে না, পায়ে অনেকটা পায়ে লাগাতে হবে। আমারটা খালি সুমনেরটাই আছে, ওর সাথেই তো ছিল আগে থেকে। বালতিতে ছেড়ে দাও। এই প্লাস্টিক শুদ্ধ না না না, আমি খুলে দিচ্ছি, দাও। বেরিয়ে যাবে না, কেউ পালাবে না। একটু জল কমিয়ে দেবে, ঠিক আছে? একটু জল কমিয়ে দাও, কেউ পালাবে না। ঢেকে রাখবে, দাও, ঢেকে রেখে দেবে ঝুড়ি দিয়ে। বাবা ভয় লাগছে। হ্যাঁ, ওকে বড় দুটোই ওকে দিয়ে দিয়েছি। আর একটা বড় আছে, ওটা দাগ আছে, ওটা দিলাম না। না তো বলে দাগ সাপের মতো লাগছে। দাগ আছে, দেখো দেখে নাও। বলে বড়টা দাগ ছিল, ওটা দিইনি। আর যে দুটো বাদ বাকি দুটো বড় দুটো দিয়ে দিয়েছে। হ্যাঁ, কোথায় রাখবো? কি ভয় লাগছে, পুরো সাপের মতো লাগছে। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আজকে হচ্ছে শুক্রবার, সকাল এখন 10:30 বাজে। আর দেখতেই পেলে কুচো মাছ নিয়েছি আজকে। আমি নিইনি, তোমাদের দাদাভাই নিয়েছে, মাছওয়ালাকে বলে দিয়েছিল, তো দিয়ে গেল বাড়িতে। কিন্তু কুচো মাছ আমি কাটতে পারি না, আমার খুব ভয় লাগে, পুরো সাপের মতন তো, প্রচুর ভয় লাগে। তো তোমাদের দাদাভাই আসবে, তারপরেই কাটবে। আর আমি এখন করছি রান্না। ভাত বসিয়ে দিয়েছি, একদিকে পেঁপে সিদ্ধ দিয়েছি, আলু সিদ্ধ দিয়েছি, আর ওদিকে হচ্ছে মুসুরির ডাল বসিয়েছি পেঁপে দিয়ে ওর মধ্যে। আর মাছ, কালকের মাছ কিছু আছে, তো এখন আমি দেখি কুচো মাছটা করব না কালকের যে মাছটা রয়েছে সেই মাছটা করবো, এখনও ঠিক করে উঠতে পারিনি। আপাতত এই দুটো করে ঘরগুলো পরিষ্কার করে নিই, স্নান করে নিই। সিঁড়িকে স্কুলে দিয়ে এসেছি, আজকে সিঁড়ির লাস্ট পরীক্ষা, মানে শারীর শিক্ষা পরীক্ষা। তো আমি ডালের দিকে তাকিয়ে কথা বলছি, মানে এদিকে ডালটা ফুটছে, ডালের দিকে তাকিয়ে কথা বলছি। তো সিঁড়িকে একটা সময় আনতে যাব রান্নাটা করে। আজকে তাড়াতাড়ি স্নান করে নেবো, আজকে আর কাঠে রান্না করলাম না। অনেক কাজ রয়েছে, প্রচুর কাজ। পরশুদিনকে যেতে হবে মামার বাড়িতে, দিদার কাজ আছে। তো তার জন্য আজ আর কাল 2 দিন সময় পেয়েছি, 2 দিনের মধ্যে অনেক কিছু গুছাতে হবে। তো তার জন্য আজকে গ্যাসে তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি। ঠিক আছে, চলো সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। ডালটা করে ভাতটা নামিয়ে এক গাল ভাত খেতে বসেছি। ভাতটা খেয়ে তারপরে কালকের মাছ ঝোলটাই করব, আজকের মাছটা থাক, ওটা কালকে হয়ে যাবে। এখনও কাটা হয়নি, কখন আর রান্না করব। 11:30 বাজতে গেল, আবার সিঁড়িকে আনতে যাব। তো এখন কালকের তরকারিটা অল্প ছিল, কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে করেছিলাম, সেটা অল্প ছিল। তো সেটা থেকে একটুখানি নিলাম তরকারি, গরম ভাত দিয়ে এক গাল ভাত খাচ্ছি। আর কালকে যে মাছ ভেজে রেখেছিলাম সেটা আজকে মাছের ঝোলটা করব, ঝালঝালি করব, মানে মাখা মাখা করেই করব। চলো খেয়ে নিই আগে। কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, এটা কালকে করেছিলাম। এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই, আজকে প্রচুর কাজ আছে, ছোটাছুটি করে আজকে কাজ করতে হবে। এমনিতে রোজই আমি ছোটাছুটি করেই কাজ করি, কিন্তু আজকের জন্য বেশি কাজ আছে একদম। রান্না হয়ে গেছে, গ্যাস টেবিল পুরো মুছে নিয়েছি। ওখানে আছে ভাত আর ডাল আছে, আর এটা হচ্ছে মাছের ঝাল করেছি, যে মাছটা বললাম না কালকের ছিল, ওই মাছটা। বেশ ধনে পাতা দিয়ে ঝাল ঝাল করে, অনেকটা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, লঙ্কার গুঁড়ো, মানে সব রকম দিয়ে ঝাল ঝাল করে করেছি। আর এটা হচ্ছে কালকে একটুখানি মাছের ঝোল রয়েছে, ওটা আমি খেয়ে নেবো, ওটা আর ওদেরকে দেবো না। আর আলু ভাতে দিয়েছি, পেঁপে ভাতে দিয়েছি, ডাল করেছি। আর বড় মনে তো মাছ খায় না, ওর জন্য একটা ডিম এনে দেবো। ডিম এনে দেবো বলতে আসার সময় সিঁড়িকে যখন নিয়ে আসবো, তো ওর জন্য ডিম নিয়ে আসবো, নিয়ে এসে ওকে ভেজে দেবো, ব্যাস হয়ে যাবে। চলো, মুখে না শীতকাল হয়ে, মানে শীতকাল আসলেই এত দাগ বেরোয় না মুখে, আমার ভর্তি হয়ে যায়। আজকে একটুখানি বেসন মাখবো মুখে,
বেসন হলুদ ওটা মাখলে না কয়েকদিন মুখটা গ্লেজ থাকে, তারপর আবার মাখা বন্ধ করে দিলে আবার সেই দাগ দাগ হয়ে যায়। তো সময় পাই না, একদম অনেক দিন পর পর মাখতে হয়। চলো আজকে ওই জন্য তাড়াহুড়ো করে রান্না করলাম। ঠিক আছে চলো, কাঠে রান্না করলে না ভাত বসাতে হতো, তারপরে তরকারি বসাতে হতো, অনেকটা লেট হয়ে যেত। এদিকে তো দুধ দিকে বসিয়ে দিয়েছিলাম, তাড়াতাড়ি হয়ে গেছে। যেদিন একটু তাড়াহুড়ো থাকবে সেদিন গ্যাসে করবো, আর যেদিন একটুখানি সময় পাবো সকালবেলার দিকে সিঁড়ি স্কুল থাকবে না সেদিনকে কাঠে করবো। ঠিক আছে চলো, কাজ করে স্নান করে একেবারে আসছি। তো বন্ধুরা এখন আমি যাচ্ছি যেখান থেকে জামা কাপড় কিনি, সেখানে আমাদের পাড়ার থেকে একটুখানি দূরে হাঁটতে হাঁটতে যাচ্ছি। তখন বাজে বিকাল 4টে। তো মামার বাড়িতে যাব, কিছু জামা কাপড় কেনার আছে, সেগুলো এখন যাই দেখি কি কি পাই, গিয়ে তারপরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে সিটিকে ঘুম পাড়ালাম, আর বড় মনা শুয়ে আছে, আমাদের দাদা ভাই কাজের ওখানে আছে। আমি ভাবলাম যাই কি ঘুরে আসি, আজকে প্রচুর কাজ, একটার পর একটা। আবার সন্ধ্যাবেলা আবার বেরোতে হবে, কিছু কাজ আছে সেগুলো করব। কারণ পরশু দিনকে ভোরবেলা আমরা যাচ্ছি মামার বাড়িতে, কালকের মধ্যে সব গুছাতে হবে। শনিবার কালকে রাতের মধ্যে সব গুছাতে হবে। তো চলো চলে এসেছি, এটা আমাদের পাড়ার ভেতরে। সকাল থেকে অনেকবার ফোন করেছি, মামার শরীরটা খারাপ আছে, জানি না এখন কী করছে। মামা ভালো আছে না খারাপ আছে, যাই ভেতরে গিয়ে তারপরে দেখা হচ্ছে। টিটেনাস দিয়ে দিতে হবে না, মানে এগুলোকে বদনাম করতে হবে। খুব স্ট্যান্ডার্ড। এটা দিয়ে রং উঠবে না, নীল কালার। সুমনের মাল তো, কোম্পানির মাল, সুমন শাড়ির সব ডিজাইন সব আলাদা। এগুলো অনেক বেচলাম, কয়েকদিনের মধ্যে প্রচুর দিয়ে করেছিলাম। পুজোর সময় থেকে সাদা মালটা বেচলাম, সাদা আছে, সাদাটা হুড়মুড় করে বেরিয়ে যাবে সব। এই একটা মাছ, এই দুটো মাছ, এটা ছাল ছাড়িয়ে রাখা। মাছ ভালো কাটতে পারো, সব মাছই ভালো কাটতে পারো। মাছ কাটা আমি বাবার থেকে শিখেছি, উড়িষ্যায় গিয়ে শিখেছি। বাবা কাটতো না, ঘরে এনে দেখাতো। তো খাসির মাংস ফেল, দেখো খাসির মাংস ফেল মা, খাসির মাংস ফেল, এইটা কি একবার বলছিস? খেলে খাসির মাংস আর খেতে ইচ্ছা করবে না। তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে, ওদিকটা পুরো অন্ধকার, সুন্দর একটা সরু চাঁদ উঠেছে। আর হচ্ছে চক 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 তারা। চক 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 তারা। তুই খাবি কুচো মাছ? মাথায় এত তেল খাবি না? বলে দে যা বাবাকে। কিরকম এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যে 5:30। ওখান থেকে এলাম বাড়ি, এসে উঠোন ঝাড় দিয়ে গা ধুলাম, নাইটি চেঞ্জ করলাম, এখন সন্ধ্যে দেবো। আমি এসছি তখনই তোমাদের দাদাভাই চলে এসছে, এসে পর মাছ কাটতে বসে পড়েছে। আমি ওদিকে গা ধুতে চলে গেছিলাম বলে আমি আর ভিডিওতে দেখাতে পারিনি তোমাদেরকে কুচো মাছ। কি দাঁড়াও, আমি সন্ধ্যাটা দিইনি, দিয়ে আমি
পারি না কাটতে, তোমাদের দাদাভাই কাটে, ও যখন নিয়ে আসে। তো সিঁড়ি পেটে থাকতে একবার নিয়ে এসেছিলো কুচো মাছ, ও বলে কুচো মাছ খেলে নাকি রক্ত হয়, তো সিঁড়িকে খাওয়াবে কুচো মাছ। সিঁড়ি বলছে আমি খাবো না। তো আজকে সব কিছু কেনা হয়নি, আমার ভিডিও দেখছে ওর বাবার ফোনে। তো আজকে সব কিছু কেনা হয়নি, এখন আবার যাব মার্কেটে, গিয়ে আবার বাকিগুলো কিনবো। তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখালাম না কি কিনলাম, তো ওইখান থেকেই শাড়ির মধ্যে দিয়ে কিনেছি। তো কি কি কিনেছি সেগুলো সব কালকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো, যখন আমি জামাকাপড় মানে সব গুছাবো যাওয়ার জন্য। কালকে জামাকাপড় সব গুছাতে হবে, তো কালকের ভিডিওতে দেখাবো সব একসাথে, ঠিক আছে? চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।